হোয়াইট হাউসে ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিটের আপন বড় ভাইয়ের সাবেক স্ত্রী ও তাদের 11 বছর বয়স্ক সন্তানের মাকে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানের জন্য আটক করেছে ইমিগ্রেশন এবং কাস্টম এনফোর্সমেন্ট, এবং তাকে লুইজিয়ানার একটি জেলে পাঠিয়ে দেওয়া হয়েছে। ক্যারোলাইন লেভিটের ভাইয়ের সাথে তার বৈবাহিক সম্পর্ক স্থাপিত আরো প্রায় 1.5 দশক আগে, এবং সেই মহিলা যুক্তরাষ্ট্রে এসেছিলেন প্রথমে বলা হচ্ছে টুরিস্ট ভিসায়, যেটি ইমিগ্রেশন হোমল্যান্ড সিকিউরিটি থেকে বলা হয়েছিল 1999 সালে এই মহিলা এসেছিলেন যুক্তরাষ্ট্রের টুরিস্ট ভিসায়। এবং এরপর থেকে তার ভিসার মেয়াদ অবস্থা অতিবাহিত হওয়ার পর থেকে তিনি যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থান করছেন, এবং অবৈধভাবে অবস্থান করাকালীন সময়ে তিনি বিবাহবদ্ধ আবদ্ধ হয়েছিলেন ক্যারোলাইন লেভিটের সাথে, এবং তাদের 11 বছর বয়সে একটি সন্তান রয়েছে। বেশ কিছুদিন আগে হোয়াইট হাউসের একটি অনুষ্ঠানে উক্ত সন্তান উপস্থিত ছিলেন তার মা এবং বাবার সাথে। কিন্তু সেই বিষয়টি অবশ্য বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে বলা হচ্ছে যে অবৈধভাবে অবস্থান করে কারোর পক্ষে হোয়াইট হাউসের প্রবেশাধিকার পাওয়া সম্ভব না, কারণ হোয়াইট হাউসের প্রবেশাধিকার পেতে হলে তাকে কোনো না কোনো যুক্তরাষ্ট্রের সিকিউরিটি ক্লিয়ারেন্স থাকতে হয়। কিন্তু এদিক থেকে আবার ওই মহিলা যিনি আইনজীবী রয়েছেন তিনি জানিয়েছেন যে এই মহিলা যাকে গ্রেফতার করা হয়েছে এবং যিনি ক্যারোলাইন লেভিটের ভাইয়ের সাবেক স্ত্রী এবং সন্তানের মা, তিনি ঢাকা কর্মসূচিতে প্রেসিডেন্ট বারাক ওবামার ঢাকা কর্মসূচিতে যুক্তরাষ্ট্রে এসেছেন, এবং ঢাকা কর্মসূচির আওতায় তিনি যুক্তরাষ্ট্রে স্থায়ী বাসিন্দা হওয়ার জন্য আবেদনও করেছেন। আর কিছুদিন আগে গ্রিন কার্ড পাওয়ার জন্য এমত অবস্থায় তাকে গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছে। তার সন্তানদের তাকে দেখা সাক্ষাতের এখনো সুযোগ দেওয়া হয়নি তার সন্তানকে।